গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ হয়েছে। ভিডিওটা শুরু করলাম 9:30টার দিকে। আজকে হচ্ছে 10 তারিখ না কয় তারিখ? 10 তারিখ। আজকে 10 তারিখ। তো ভিডিও শুরু করলাম 9:30। মেয়ে চলে গেছে, রান্নাও হয়ে গেছে, ভাইয়ের চান হয়ে গেছে, ভাইকে চা খাওয়াবো আর ফুল তুলে দিই মেয়েকে আগে, তারপরে আজকে মেয়ে পুজো দেবে, মেজো মেয়ে। আর ছোটো মেয়ে তো চলে গেছে। রান্না আজকে শর্টকাট করলাম। আজকে রান্না হচ্ছে ডাল করলাম, মসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে। কালকের বাঁধাকপিটা গরম করলাম, আলু মাখা করলাম, ধনেপাতা পেঁয়াজ দিয়ে আলু মাখা করলাম। আর কালকে পনিরের তরকারি অল্প আছে আজকে রান্নায়, আর ভাত হয়ে গেছে। মেয়ের টিফিনটা রেডি করছি। আর ছোটো মেয়েকে দিয়েছিলাম মুড়ি, সময় হয়নি, খাইনি। ভাইয়ের চান হয়ে গেছে। কি হাসি! চিতল পিঠা করব দুধের মধ্যে দিয়ে। চিতল পিঠা করা আছে, সেটা দুধের মধ্যে দেবো। কারেন্টও নেই, 8 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই, পুরো বাড়ি অন্ধকার। ফুলটা তুলে নিয়ে আসি উপর থেকে, নিচের ফুল তোলা হয়ে গেছে, নিচের থেকে উপর থেকে তুলে নিয়ে আসি ছাদের ফুল। ফুল তোলা হয়ে গেছে, রোদের মধ্যে কাপড়ও দিয়ে দিলাম। মেয়ে এখন চান করছে, পুজো দেবে, অনেকদিন পর পুজো দেবে আজকে। মেয়ে পুজো দিয়ে নিচ্ছে আজকে। টিফিনটা রেডি করে দিই। টিফিন রেডি মেজো মেয়ের। চিতল পিঠা দিয়ে দিলাম দুধের মধ্যে, কি বলে, মেয়েকে বাটালি গুড় দিলাম, বাটালি গুড় দিয়ে এখন মেয়েকে দিয়ে দেবো। নামিয়ে রাখি। যে চিতল পিঠা দুধের মধ্যে দিয়ে বানিয়ে দিলাম মেয়েকে, কেক টেস্ট পেয়েছে, টেস্টি হয়েছে। শুয়ে দিলাম, এখন খুশি না? চলে যাচ্ছে অফিসে। ভাইয়ের খাবারটা নিয়ে নিলাম, মুড়ি খাইয়ে দিই। খাবি? বাসনগুলো ধুয়ে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই। কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, কারেন্ট এসছে আবার চলে যাচ্ছে, জন্য অন্ধকার লাগছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে রাখলাম। মাছ ছিল ধুলাম, ঘর পরিষ্কার পুরো গুছিয়ে রাখলাম, কাপড় চোপড় এনে সব ভাঁজ করে রাখলাম। ভরা হয়ে গেছে। মরলা মাছ নিয়েছিলাম, সেটা কেটে ধুয়ে রাখলাম একবারে। আর উপরে ছাদের রুমের মধ্যে কাপড় ছিল, সেগুলো এনে সব ভাঁজ করে রাখলাম। এখন চান করব। আর ভাই তো ভীষণ জ্বালাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে, কাজ করতে দিচ্ছে না। তো এখন যাই, নোংরাটা ফেলে এসে তারপরে চান করছি। ছোটো মেয়েও চলে আসবে এক্ষুনি, কারেন্ট নেই, সকালে গেছিলো, তারপর আবার এসে 8 ঘন্টা মতন মনে হয় ছিল, তারপর আবার চলে গেল, এখনও অবধি আসেনি। ফোনে চার্জও কম হয়ে গেছে। 2 বেজে পার হয়ে গেছে। ভাইয়ের ভাতটা নিয়ে নিলাম, চান টান করে 10 মিনিট বসলাম, ঠান্ডা কি লাগছিল। তারপর এই যে এখন খাবারটা নিয়ে বসলাম ভাইয়ের, তো খাইয়ে দিই, তারপর মেয়ে আসলে আমি খেয়ে নেব। খাবার নিয়ে বসে পড়লাম।
মেয়েও চলে আসলো, ছোটো মেয়ে। ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে গেলাম, ছাদের কাপড় চোপড়গুলো সব নিয়ে আসলাম, কম্বল টম্বলগুলো রোদে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম। এসে তারপর এখন শুবো। গেট টেটও সব বন্ধ করে দিয়েছি। আর মেয়ে এনেছে সবজি। সবজি ছোটো মেয়ে জীবনে ফার্স্ট সবজি কিনলো নিজে নিজে। কী এনেছে না এনেছে পরে দেখিয়ে দেবো সন্ধ্যার সময়। তো দেখি মেয়েও কিছু নিয়ে আসে কিনা সবজি, তাহলে পরে একসাথে দেখিয়ে দেবো কোনটা কোন মেয়ে এনেছে, দেখিয়ে দেবো। তো এখন একটু শুই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কটা 6টা মনে হয় বাজে। শুয়েছিলাম, ঘুম তো হয়নি, তো উঠে সন্ধ্যাবাতিটা দিলাম। গরম কম্বলের ভিতরে ঢুকলে তার উঠতে ইচ্ছে করে না, তো উঠে কোনো রকম সন্ধ্যাবাতিটা দিলাম। আর এখন মেয়ে আসলে চা বানাবো। তো অনেকদিন পরে সন্ধ্যাবাতিটা দিলাম, মানে ভিডিও থেকে উঠালাম। তো দেখি মেয়ে আসুক তারপরে চা খাবো। সময় মেয়ে আসলো আর চা খাচ্ছি এখন। টিফিনে চা। মেয়ে আগে ভাইকে মামাকে খাইয়ে দিচ্ছে। ছোটো মেয়ে বানিয়ে নিয়ে আসলো চা, তো চাটা খেয়ে নিই। 9:30 বাজে। ভাত দিয়ে দিলাম ভাইয়ের। মেয়ে দুপুরবেলা, ছোটো মেয়ে দুপুরবেলা নিয়ে আসলো সবজি, ফুলকপি 10 টাকা করে বলে, বাঁধাকপি নিয়ে আসলো, ভারী আছে, সব 10 টাকা করে। ব্রোকলি নিয়ে আসলো, তাজা আছে। এগুলো সবজি নিয়ে আসলো। জীবনে কোনো দিন করেনি সবজি বাজার, আজকে করে নিয়ে আসলো। তো ভিডিওটা আর বাড়াবো না, ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। তো আজকে এখানে রাখছি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।